বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শফিক সাউন্ড ওয়েভের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পাবলিক অ্যাড্রেস অ্যাম্প্লিফায়ারের আউটপুটের প্রতিটি লুপে কি পরিমাণ ওয়াট কাজ করে এবং একই সাথে কোন লুপে কোন স্পিকার অ্যাডজাস্ট করতে হবে এবং মাইকের ইউনিট কোন লুপে লাগাইলে ইউনিট কাটবে না এবং সর্বোচ্চ সাউন্ড পাওয়া যাবে। আমরা দেখছি যে কমন থেকে শুরু করে একটা তার আউটপুট ট্রান্সফরমারের ভিতরে গেছে। আউটপুট ট্রান্সফরমারের ভিতরে যে কুণ্ডলী পাকিয়ে 4 ওহমসে একটা লুপ বের হয়েছে। আবার সেই তারটাই আবার আউটপুট ট্রান্সফরমারের ভিতরে গেছে, আবার কুণ্ডলী পাকিয়ে 8 ওহমসের লুপ বের হয়েছে। আবার ট্রান্সফরমারের ভিতরে গেছে, আবারও কুণ্ডলী পাকিয়ে 16 ওহমের লুপস বের হয়েছে। এর অর্থ হলো কমন থেকে শুরু করে 16 ওহমস পর্যন্ত একটা তারই ঘুরে আসছে। এজন্য ওই একটা তারের ভিতরে সর্বত্র তড়িৎ প্রবাহ সমান, কিন্তু যত টার্ন সংখ্যা যত বাড়ছে, অর্থাৎ 4 থেকে 8 টার্ন বাড়ছে, 8 থেকে 16 টার্ন বাড়ছে, মানে কুণ্ডলী সংখ্যা বাড়ছে। আর যত কুণ্ডলী সংখ্যা বাড়ছে তত ভোল্ট সংখ্যা বাড়ছে। তড়িৎ প্রবাহ সরবরাহ সমান, কিন্তু ভোল্ট সংখ্যা সর্বত্র সমান নয়, কারণ এখানে যা কুণ্ডলী এখানে তার থেকে বেশি কুণ্ডলী। তার মানে হয়েছে এই 4 ওহমসের থেকে 8 ওহমসের কুণ্ডলীর সংখ্যা বেশি, তার মানে হয়েছে ভোল্ট বেশি। আবার 8 ওহমস থেকে 16 ওহমসে কুণ্ডলীর সংখ্যা বেশি, তার মানে ভোল্ট আরও বেশি। তার মানে তড়িৎ প্রবাহ সর্বত্র সমান থাকলেও কুণ্ডলীর সংখ্যা সর্বত্র সমান নয় এবং ভোল্ট সংখ্যাও সর্বত্র সমান নয়। অর্থাৎ যত কুণ্ডলীর সংখ্যা বাড়ে তত ভোল্ট সংখ্যা বাড়ে। আর ডিসি সেটের জন্য তড়িৎ প্রবাহ গুণ ভোল্ট সমান সমান ওয়াট, অর্থাৎ 4 ওহমসে যা ওয়াট 8 ওহমসে তার থেকে বেশি, 8 ওহমসে যা ওয়াট তার থেকে 16 ওহমসে বেশি। এখন আমরা ক্যালকুলেশন করব যে কোন অ্যাম্প্লিফায়ারে কোন লুপে কত ওয়াট। আমরা এখানে 4 ধরনের অ্যাম্প্লিফায়ার টার্গেট করছি। সর্বপ্রথম 125 ওয়াট, যেটা 12 ভোল্টে ড্রাইভ হয়। তারপর 250 ওয়াট, যেটা 24 ভোল্টে ড্রাইভ হয়। তারপরে 500 ওয়াট, এটা 36 ভোল্ট থেকে শুরু করে 48 ভোল্ট পর্যন্ত হতে পারে। তারপর 1000 ওয়াট, এভাবেই। সর্বপ্রথম 125 ওয়াট নিয়ে আলোচনা করছি। এর 4 ওহমসে, এই যে এর 4 ওহমসে ক্যালকুলেশন করে, এখানে গণিতের সূত্র দেওয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পি সমান v²/r। এই সূত্র প্রয়োগ করে পাওয়া গেল 22.4 ভোল্ট। 4 ওহমসে 22.4 ভোল্ট পাওয়া গেল। এখন আরেকটা সূত্র প্রয়োগ করব তড়িৎ প্রবাহের জন্য, যে পি সমান I²R, যা ক্যালকুলেশন করে 125 ওয়াট মেশিনে 2.8 এম্পিয়ার পাওয়া গেল। তো কাজেই আমি দেখতে পাচ্ছি যে 125 ওয়াট মেশিনে এম্পিয়ার সর্বত্রই সমান 2.8, এই যে 2.8 এম্পিয়ার, 2.8 এম্পিয়ার, 2.8 এম্পিয়ার সর্বত্র সমান। কিন্তু প্রতিটি লুপে, অর্থাৎ 4 ওহমসের লুপে 22.4 ভোল্ট, 8 ওহমস লুপে 31.6 ভোল্ট, 16 ওহমস লুপে 44.7 ভোল্ট। তো কাজেই এগুলার গুণফল হবে ওই লুপের ওয়াট। তো আপনারা ইজিলি গুণ করেই দেখতে পারেন যে 4 ওহমসে প্রায় 60 ওয়াটের কাছাকাছি, 8 ওহমসে 90 ওয়াটের কাছাকাছি এবং 16 ওহমসে 125 ওয়াটের কাছাকাছি ক্রিয়াশীল থাকে। 250 ওয়াটের সেটের জন্য খেয়াল করি যে 250 ওয়াট সেটে সাধারণত
4 ohms এবং 18 ohms এই দুইটা লুপ থাকে। 4 ohmসে তার 31.6 ভোল্ট এবং 5.6 এম্পিয়ার, এবং 8 ohmসে তার 44.7 ভোল্ট এবং 5.6 এম্পিয়ার ক্রিয়াশীল থাকে। ঠিক একইভাবে আপনারা 500 ওয়াট সেট এবং 1000 ওয়াট সেটে দেখতে পাচ্ছেন। আমার বাংলার সাথে ইংলিশ মিশ্রণের কারণে দুঃখিত। তো আপনারা দেখলেন যে কোন ওয়াটের সেটে কোন লুপে কত ভিএ অর্থাৎ ওয়াট ক্রিয়াশীল থাকে। আপনারা সেভাবে দেখে এটাকে কানেকশন করে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।